ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমো। একাদশ স্কন্দ চতুর্থ অধ্যায় অবশিষ্টাংশ। আবিহোত্র উবাচ যে কর্ম কর্ম বিকর্ম এ তিনি তিনি গম। ঈশ্বর বাক্য তিনি বেদ ব্রহ্মা শঙ্কর নহে ভেদ। এনে মোহিত সর্বজন ন বুঝি বেদর বচন। পরোক্ষ ধর্ম বেদ কহে পুত্রকু জেহ্নে বাপ মায়ে। ঔষধ কটু তিক্ত আଣି কহନ୍ତି নানা চাটুবাণী। মধুর বস্তু থই তଳେ লোভে ভুঞ্জନ୍ତି তাকু বଳେ। সে জেহ্নে হরে তার রোগ আনন্দে করে সুখ ভোগ। বেদ বচন এহি মতে কৰাନ୍ତି কর্ম মুখ্য অর্থে। কহନ୍ତି নানা মতে বাণী কর্মর ফল পরিমাণী। যে ফল লোভে করে কর্ম কর্মে তা হুয়ে মতি ভ্রম। এহাকু কর্ম বলি জান যে ধর্ম নিগম প্রমাণ। অজিত ইন্দ্রিয় যে প্রাণী সে ন করই বেদবাণী। করন্তি মূর্খঙ্কর রীতি বিকর্মে জন্ম মৃত্যু পাতি। এহা বিকর্ম বলি জানি অকর্ম শুণন রূপমণি। নানা প্রকার ধর্ম শুনি বেদ বচন ন প্রমাণী। ভেদ করন্তি বেদ পথে পাষাণ্ড গুরু বাক্য মতে। নিন্দন্তি বেদ বাক্য নিত্যে পাষাণ্ডবাদ অনুমতে। উভয় লোক তাঙ্ক নাহি নিরাশে থান্তি দুঃখ সহি। অকর্ম মত এ বিচার এবে হো শুণন রূপবর। যে ধর্ম কহে বেদ মতে আনন্দে ধরি তাহা চিত্তে। কর্ম সম্পাদি কর্ম ফল যে ভাবে হৃদয় নির্মল। সে ফল কৃষ্ণ পাদে দেই চিত্তে ভক্তি ভাব বহি। তাহাকু বলি মহামতি দুর্লভ মুক্তি সে লভন্তি। এ বেদ ঈশ্বরর বাণী ব্রহ্মার বচনে প্রমাণী। বেদে ধরন্তি শ্রুতি ফল সে আদি ধর্ম বৃক্ষ মূল। এণু এ বেদ মার্গে তরি জ্ঞানে বিষ্ণু আশ্রয় করি। গুরু ভকতি পরিমাণে বিষ্ণু ভকতি তীক্ষ্ণবাণে। এনে যে মায়া জাল ছেদি চিত্তু সংশয় গ্রন্থি ভেদি। নির্ভয়ে সংসারে ভ্রমন্তি বিষ্ণু মায়ারু সে তরন্তি। এবে হো শুণ নরনাথ ভক্তি লক্ষণ পরমার্থ। গুরু বচন ধরি শিরে ঈশ্বর রূপ অনুসারী। প্রতিমা করি নানা মতে যে বিধি বিধান ভকতে। দারু পোষাণ ধাতুময়ী লেপ লেখন যেতে হই। এ আদি দীক্ষা অনুমানে আগম নিগম বিধানে। হেমন্ত প্রতিমা করাই উত্তম শুভ স্থানে থই। নির্মল জল নদী কূলে নিরুপদ্রব ভূমিস্থলে। নির্মল কল্পিত আসনে
স্থাপি বসিব শুদ্ধ মনে নিশ্চল করি নিজ সন কুশ পিঠক বস্ত্র চর্ম এ আদি নিগম বচনে জীবা মিলিব বর্তমানে প্রথমে পবন নিরোধী যে বিধি মতে ভূত বুদ্ধি পঞ্চাশ বর্ণে দেহ নাশ শ্রী গুরু বচনে প্রকাশ বাম পারুষে গুরু ধ্যায়ী দক্ষিণে আচার্য বসাই পূর্বে দুর্গাকু নমস্কার গঙ্গা যমুনা গণেশ্বর এহাকু নমস্কার মাতে দুর্ভাগ্যত ঘেনি হস্তে করিব দশ দিগ রক্ষা দিগবন্ধন মন্ত্র দীক্ষা পূজার উপহার ভাবে যেবা মিলিব যথা লাভে প্রণবে অর্ঘ্য জল করি শঙ্খে অক্ষত পুষ্প ভরি অঙ্গ বেদিনী দ্রব্যমান সে জলে করিব প্রক্ষণ আধার শক্তি আদি ধ্যানে পূজিব নিশ্চল আসনে হৃদয় পদ্ম অধিষ্ঠানে পুষ্পে পূজিব মন্ত্র ধ্যানে ধর্মাদি চতুর চরণে পূজিব পারিষদ গণে মধ্যে কমল দল যেতে কর্ণিকা কেশর সহিতে সমুদ্রের বিশ্বমানল পূজিব তৃতীয় মণ্ডল তত্ত্বাদি গুণে ন্যাস করি ভাবি পূজিব আত্মাচারী চতুর আত্মা শক্তি নব পূর্বাদি দিগে তা পূজিব কেশরে মূল মন্ত্র স্মরি ধ্যানে পূজিব মুদ্রা ধরি প্রতিমা দেহে নিজ অঙ্গে ন্যাস করিব মন্ত্র ভাগে হৃদয়ে মন্ত্র ন্যাস করি ধ্যানে নিরপিন হরি পাদার্ঘ্য আচমন আদি স্নান ভূষণ বাসবিধি ধূপ দীপ পুষ্প চন্দন ভজন দ্রব্য সমর্পণ অঙ্গ উপাঙ্গ আদি যেতে পূজিব পারিষদ মতে বস্ত্রভূষণ আদি যেতে মন্ত্রে সমর্পি শুদ্ধ চিত্তে হেমন্তে পূজি নর হরি প্রণাম দণ্ডবোধ করি কৃষ্ণଙ୍କୁ ঈশ্বর প্রত্যক্ষে মণি নমিব পুণ পছে ধ্যানে কৃষ্ণଙ୍କୁ শিরে ধরি মন্ত্রে হৃদয় পদ্মে ভরি হেমন্তে নিত্যে পূজা করি শেষ নির্মাল্য শিরে ধরি প্রতিমা ন পারিব যেবে শুণ কহিবা পূজা ভাবে সূর্য নল কিবা জলে অথবা হৃদয় কমলে যেবে ন পারি এতে মত গৃহে যে অতিথি আগত তাহাଙ୍କୁ বিষ্ণু ভাবে মণি পূজিব দেই অন্ন পানি হেমন্তে বিষ্ণু পূজা করি এ ভব জড়ু ঝান্তি তরি কৃষ্ণর ভাবে দৃঢ় বুদ্ধি করিল অন্তি সর্বসিদ্ধি এভাবে ঈশ্বরর বাণী যে একা দশে শুনি কৃষ্ণে করন্তি দৃঢ় চিত্ত নুহন্তি মায়ারে মোহিত খণ্ডই ভব ভয়ত্রাস কহই জগন্নাথ দাস ନିର୍ମଳ ଭାଗବତ ବାଣୀ ଶୁଣି ସଂସାରୁ ତୋର ପ୍ରାଣୀ ଇତି ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତେ ମହାପୁରାଣେ ପାରମହଂସ୍ୟାଂ ସହିତାୟାଂ ଏକାଦଶ ସ୍କନ୍ଧେ ଚତୁର୍ଥୋଧ୍ୟାୟୋ।